কেটে রাখা জমির ধান ট্রাক্টরে বোঝাই করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনে বড় পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উনটিয়া গ্রামের। বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির উনটিয়া গ্রামের জমির ধান নিয়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রাক্টর আটকে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা দীনেশ মাঝি বিগত ৫ বছর ধরে গ্রামের বাসিন্দা হেমন্ত চৌধুরীর জমি ঠিকাদার হিসেবে চাষ করছিলেন। এবারেও তার উন্নতি হয়নি। পাকা ধান মাঠের মধ্যেই কেটে রেখেছিলেন দীনেশ মাঝি, অর্থাৎ ভাগ চাষি। তিনি খবর পান অন্য চাষি ভাইদের মাধ্যমে একজন মহিলা ট্রাক্টর নিয়ে এসে তার কাটা ধান মাঠ থেকে নিয়ে চলে যাচ্ছে। ভাগ চাষি দীনেশ মাঝি খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন নিবেদিতা রায় নামে এক মহিলা ধান নিয়ে চলে যাচ্ছেন। উল্লেখ্য, জমির প্রকৃত মালিক হেমন্ত কুমার চৌধুরী। হেমন্ত কুমার চৌধুরীর শরিক নিবেদিতা রায় বলে সূত্রের খবর। নিবেদিতা রায় দীনেশ মাঝি যে জমি চাষ করেছিলেন তাকে না জানিয়ে জমির ফসল নিয়ে চলে যাচ্ছেন ট্রাক্টরে করে। এই খবর পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার সাতকেচিয়া ফাঁড়ির পুলিশ। ধান ভর্তি একটি ট্রাক আটক করে রেখে দেন গ্রামবাসীরা। পরবর্তী সময়ে তারা থানায় লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ভাগচাষী দীনেশ মাঝি, যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। ভাগচাষী ও স্থানীয় ব্যক্তিরা কি জানালেন শোনাবো আপনাদের। ঘটনাটা কি ঘটেছে আপনাদের এখানে? আমাদের এখানে যে একজন ভাগের জমি চাষ করে, হেমন্ত চৌধুরীর জমি, সে চাষ করে ধান কেটে রেখে দিয়েছিল। সারগাছি বাপিকাজি গাড়িতে ধানটা চুরি করে নিয়ে যাচ্ছিল। যা ওদের বাড়িরই একটা মেয়ে ওর সঙ্গে জড়িত, বলছে নাকি তার বাপের জমি, কিন্তু তার কোনো লিগ্যাল কাগজও নেই। যার নামে কাগজ, তার জমি যে চাষ করছে তাকে কাগজও দিয়ে গেছে, সমস্ত কাগজপত্র তার নামেই আছে। আপনার নাম? আমার নাম সন্দীপ গুপ্ত, বাড়ি? উনটিয়া। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে, আমি দীর্ঘদিন হেমন্ত চৌধুরীর জমি করছি, চাষ করছি, প্লাস আমি অন্য মাঠে ছিলাম বা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাকে গ্রামে যে কোনো এক ব্যক্তি আমাকে এসে জানালো যে তোর জমির ধান বইছিস। আমি বললাম না, তো আমি বইনি, আমার এলো ধান আছে। তা বললো তোর গাড়ির জমিতে ধান লোড হচ্ছে। আপনি চাষ করেছিলেন? হ্যাঁ, আমি চাষ করেছিলাম। ব্যক্তি যে আমাকে জানালো, আমি গিয়েছিলাম উপস্থিত, সেখানে দেখছি লোড হচ্ছে। আমি সেখানে বাধা দিই যে ধানটা কিসের জন্য লোড হচ্ছে। তা বললো যে আমি গাড়ি ভাড়া এসেছি, তা প্লাস গাড়ি ভাড়া যার এসেছেন ওনার কি হ্যাঁ। নাম জানা আছে? ওনার নাম বাপি কাজী। তা গাড়িটা ভাড়া নয়, গাড়িটা বাপি কাজীরই গাড়ি। হ্যাঁ। আর যে এক মেয়ে ছেলে বসেছিল, সে সারা সবজি কিছু দেওয়া দেয়নি। তো মেয়ে ছেলেটার নামটা বলো। আচ্ছা, মেয়ে ছেলেটার নাম নিবেদিতা রায়। হ্যাঁ। ও উনটিয়া গ্রামের বাড়ি, বর্ধমানে তার শ্বশুর বাড়ি। তা ওকে যখন আমার পরিবার যখন প্রশ্ন করে, তখন উল্টোপাল্টা বলে আমার পরিবার। কি বলছিলেন কি? মহিলা বলতে চাইছে যে জমিটা আমার বাবার। হ্যাঁ। তা আমি বললাম যে আগে আমাকে কেন জানাননি? হ্যাঁ। তা আগে জানালে তো আমি আমার মালিককে তো আমি জানাবো যে এই জমিটা তাহলে দাদা আমার না নয়। তাই এই ব্যক্তি তা মালিকের কি মালিক আর ওই মহিলা কি ভাই বোন? ভাই বোন বলতে ওটা আমি ঠিক জানি না কো। অনেকটা খুঁড়তো তা আমি যার জমি চাষ করি, হেমন্ত কুমার চৌধুরী তার নাতির, তার নামে কাগজ নাকি? তার নামে কাগজ। আর মহিলার কোনো কাগজ নেই? মহিলার কোনো কাগজপত্র আমাকে দেখায় না, প্লাস আমি জানি না। হ্যাঁ। তা হেমন্ত কুমার চৌধুরীর নামে কাগজ প্লাস আমাকে দিয়ে গেছে। বা মেয়ে ছেলেটা তখন আমাকে বলতে চাইছে যে আমার বাবার নামে কাগজ, আমি ওই জন্য ধানটা লোড করছি। ঠিক আছে। আচ্ছা, আপনি যে যার জমিটা চাষ করছেন তাকে কি জানিয়েছেন এই ঘটনাটা? হ্যাঁ, আমি জানিয়েছি। উনি কি বললেন? উনি বললো যে গাড়ি আটকে রেখে দাও, কালকে আমি আসছি। কলকাতায় থাকেন উনি। আচ্ছা, যাই হোক, আমি গাড়ি আটকে রেখে দিয়েছি, প্লাস আরও আমার ধান এলো ধানই শর্ট হয়েছে। আমার জমি থেকে ফাঁকা পড়ে আছে। কতটা জমি? ধান তো চুরি হয়েছে জমি আমরা 3.5 বিঘে। কতটার মতন দেখছেন যে আপনি? মোটামুটি গাড়ি 3 শর্ট। তা এটাও আরও গাড়িতে হয়তো লোড হতো, আমরা উপস্থিত গিয়ে ফেলেছিলাম আর লোড করতে দিইনি। এখানে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বলতে কোথা থেকে কে ফোন করেছিল জানি না, এসেছিল। তা এখন কি বললো পুলিশ? কি এখন পুলিশ কি বলতে চাইলো, পুলিশ এখন নিয়ে যেতে ছেড়ে দিচ্ছিল, আমরা ছেড়ে দিতে দিইনি। আপনারা কি লিখিত জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, আমরা জানাবো, কালকে জানাবো আমরা। আর রাত্রিটা এখন কি করে জানাবো? গাড়ির চালক কি পালিয়ে গিয়েছিল? পালিয়ে গিয়েছিল মানে আমরা আটকে রেখে দিয়েছিলাম। দিয়ে হ্যাঁ, তা পালাচ্ছিল বা প্লাস চাবি ফাবি দিচ্ছিল না গো। আমরা জোর জবরদস্তি মারধর কিছুই করিনি, ভালোভাবে সম্পর্কে এনে গাড়িতে ওকে চালিয়ে এনে গ্রামে গাড়ি ভরে দিয়েছি। কালকে কি আমরা লিখিত জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো, আমরা লিখিত করে তো জানাবো। আপনার নাম? আমার নাম দীনেশ মাঝি। আপনি কি ভাগ চাষি? ভাগ চাষি আমি।
দীর্ঘদিন চাষ করে আসছি। চাষ করছেন? মোটামুটি ধরুন বছর 5 করছি। এটা কোন মাঠের ধান? এটা আপনার চকধলি, আমাদের উনটিয়া গ্রামের উত্তর দিকে পড়ছে জমিটা। আপনার নামটা বলুন। আমার নাম দীনেশ মাঝি, বাড়ি? বাড়ি উনটিয়া। ঘটনাটা কি ঘটেছে দাদা? ঘটনাটা বৈকাল 5টা নাগাদ এই গ্রামের পাশেই মাঠে দেখি প্রচুর লোকজন জমা হচ্ছে। সেই মতো অবস্থায় আমিও সেখানে ছুটে যাই, গিয়ে দেখি যে হেমন্ত কুমার চৌধুরীর জমি বিনয় মাঝি, দীনেশ মাঝি 5 বছর ধরে চাষ করছে। কিন্তু নিবেদিতা রায় বলে এই গ্রামেরই একজন মেয়ে ছেলে বা এদেরই শরিকান, সে অনিচ্ছাকৃতভাবে বদমাইশিভাবে গ্রামের বিভিন্ন মানুষকে এরকম বিভিন্নভাবে মানে উত্তেজিত করছে, বা আমার জমি আমার বাবার সম্পত্তি এরকম, বা এই মন্দিরের নিয়ে কোথাও মন্দিরের সেবায়িত হিসেবে একটুখানি ভাগ আছে সেখানেও বলছে আমার বাবার সম্পত্তি, এইভাবে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করছে। এবং বাপি কাজী গ্রাম সারগাছি, তার গাড়ি নিয়ে এসে ধান লোড করছিল। সেই মতো অবস্থায় গ্রামবাসী উত্তেজিত হয়ে ধানের গাড়ি গ্রামের মধ্যে প্রবেশ করে এবং পুলিশ প্রশাসন আসে এবং গাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে। গ্রামবাসী বলে যে আমরা গাড়ি ছাড়বো না যতক্ষণ না এর উপযুক্ত বিচার হবে। কুমার চৌধুরী। ওনার কি কাগজপত্র আছে? হ্যাঁ, কাগজপত্র, বৈধ কাগজপত্র আছে। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা মাঠে গিয়ে আমাদের ডাকতে এসেছিলো বাড়িতে, আমরা সব কাজকর্মে গিয়েছিলাম। হুম। আমাদের ডাকতে এসেছিলো বাড়িতে, আমরা তারপরে গিয়ে দেখছি ধান লোড করছে। কারা চাষ করেছিল জানেন? হ্যাঁ জানি, আমার ভাসুর চাষ করেছিল, কি নাম ওনার? দীনেশ মাঝি। আর জমিটা কার জানেন? জমিটাই তো আমাদের গ্রামের হেমন্ত চৌধুরী। হ্যাঁ, দিয়ে জমির ধানটা কারা নিয়ে যাচ্ছিল? সারগাছির বাপ্পি। দিয়ে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনার নাম? আমার নাম কবিতা মাঝি, বাড়ি? বাড়ি উনটিয়া।